হায়রে নবী নন্দিনী ফাতেমা যেন ডুগরে ডুগরে কানতে লাগলেন। আল্লাহ আমার লাডলা দুলারা কলেজার পারা নয়নের তারা আমার কাছে 3 দিন থেকে খাবার চাইলো, আমি মা দিতে পারলাম না। হায়রে নবী নন্দিনী ফাতেমা ঝরঝর করে বাড়িতে কানতে থাকলো। আর দোনো ছেলে বাবা একটা জঙ্গলে গিয়া গাছের তলাতে পেটে হাত দিয়ে বসে গেল। জোরে বলুন। দোনো ছেলে পেটে হাত দিয়ে জঙ্গলে বসে গেছে। আর ওই মুহূর্তে আমার দয়ার নবী মুস্তাফা ফাতেমার বাড়িতে হাজির হলেন। ও বেটি ফাতেমা, আমার দোনো নাতি কোথায়? মা ফাতেমা বলছেন, আব্বা গো, আব্বা গো, আপনার দোনো নাতি আজকে রাত করে জঙ্গলের দিকে চলে গেছে। আমি মা, আমার মনটা শান্তি হয় না। হায়রে নবী নন্দিনী ফাতেমা যেমন এই কথা বলতে নাই, আমার নবীর চোখ দিয়া বাবা গো পানি থামলো না। হায়রে দয়ার নবী মুস্তাফা, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা বলছেন, বেটি রে কেন তুমি খাবার দাওনি রে মা? ফাতেমা বলছেন, আব্বা গো, 3 দিন ধরে আমার বাড়িতে কোনো খাবার ছিল না, এই জন্য আব্বা আমার দোনো বেটাকে আমি খাবার দিতে পারলাম না। আমার নবী বলছেন, মা দোনো নাতি আমার খাবার খায়নি। আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো, কারণ আমার নবী দোনো নাতিকে এত ভালোবেসেছেন ভাই, জান প্রাণ থেকে বেশি ভালোবাসতেন দোনো নাতিকে। আমার নবী বলছেন, বেটি ফাতেমা চিন্তা করো না মা, তোমার বাড়িতে খাবার নাই তো কিরে মা, আমি আছি, আমি যাব আর কোথাও কাজ কাম করে কিছু টাকা রোজগার করে নিয়ে আসিব, তোমার দোনো ছেলের জন্য খাবারের ব্যবস্থা করব। হায়রে নবী মুস্তাফা বাবা এক পা 2 পা করে যেন জঙ্গলের দিকে চলে গেছেন। বাবা কোথায় কাজ পাবে, কোথায় কাজ পাবে? আমার নবী কাজের তল্লাশ করছেন। বন্ধুরা দূরে তাকিয়ে দেখছেন, বাবা একটা জঙ্গলে একজন ইহুদি বাবা চেয়ারের উপরে বসেছিল। ইহুদি ভাবল, আলামিনকে সামনে কেন দেখা যায়? কারণ আমার নবীকে মক্কা নগরে সবাই আলামিন বলে জানতো, সত্যবাদী বলে জানতো। তো আলামিনকে কেন দেখা যায় যে আমাদের ধর্মকে বাতিল করে আজকে আমার চোখের সামনে কেন? ওই ইহুদি আমার নবীকে ডাক দিচ্ছেন। আমার নবী চলে আসলেন। বাবা যেমনই আসতে নাই মা, ওই ইহুদি বলছেন, ও গো আলামিন, আচ্ছা বলো আজকে তুমি জঙ্গলে কেন? ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, আমার নবী মুস্তাফা বলছেন, ভাই রে আমি সারা দিন ধরে একটা কাজ খুঁজে বেড়াই, আচ্ছা বলো তোমার বাড়িতে কোনো কাজ আছে কিনা? ইহুদি বলল, ও গো আলামিন, আমার বাড়িতে এমনই একটা কাজ আছে যেই কাজখানা তুমি করতে পারবে না। ইহুদি বলছেন আমার নবীকে, ও গো আলামিন, আমার বাড়িতে একটা এমনই কাজ আছে যে কাজটা তোমার ক্ষমতা নাই করার। আমার নবী বলছেন, ভাই রে একটু বলো কি কাজ আছে আমাকে বলো। ইহুদি বলছেন, ও গো আলামিন, ওই যে দেখছো আমার ফুলের বাগান, আর দেখছো ওই যে সামনে ইনারা রাখা আছে, তোমাকে বালতি রশি দেব,
আর ওই বালতি রশি নিয়ে ইনারা থেকে পানি তুলে আমার ফুলের গাছে দেবে। জয় বালতি পানি তুলবে, এক বালতির বিনিময়ে তোমাকে 3টা করে খেজুর দেব। হায়রে নবী মুস্তাফা চিন্তা করছেন আল্লাহ গো, আমি কষ্ট করে 10 বালতি পানি তুলব আর 30টা খেজুর নিয়ে আমার দোনো নাতির কাছে যাব। আমার নাতিদের কষ্ট আমি দেখতে পারি না বাবা গো। আমার নবী বলছেন ভাই রে, তোমার বালতি রশি আমাকে তুমি দিয়া দাও, তোমার ইনারা থেকে পানি তুলে তোমার ফুলের গাছে দিব। নবী আমার বালতি রশি নিয়েছেন বাবা, একটু ধ্যান দেন ভাই, আমার নবী কতটা কষ্ট করছেন বাবা। ওই বালতি রশি খানা নিয়ে যেমনই কুয়াতে নামিয়েছে, এক বালতি পানি তুলেছেন ফুলের গাছে দিয়েছেন বাবা। দেখছেন হাতে ফোঁসা, হাতে ফোঁসা পড়ে গেল। 2 বালতি পানি তুলেছেন, আরো হাতে ফোঁসা পড়ে গেল। হায়রে দয়ার নবী মুস্তাফা বাবা গো, চিন্তা করছেন আল্লাহ আমি কেমন করে পানি তুলব। যখন আমার নবী কষ্ট করে 9 বালতি পানি তুলেছেন, আমার নবীর মনের ধারণা একটা বালতি পানি তুললে 10টা বালতি হবে, এক বালতির বিনিময়ে 3টা খেজুর পাবো। 10 বালতি যদি পানি তুলি তবে 30টা খেজুর পাবো, আমার দোনো নাতিকে দেব। বিসমিল্লাহ বলে আমার নাতি গুনেরা খেজুর খাবে, মনটা শান্তি হয়ে যাবে। নবী আমার ওই বাবা 10 নাম্বার বালতি যেমনই কুয়াতে নামিয়েছে, ওই ইহুদি দূর থেকে দেখতেছিল আমার নবী যেমনই পানি তুলতে যাবে, ও অর্ধেকটা উঠেছে বাবা, রশি টেনেছে। ঘটনা এমন ঘটে গেল যে রশি খানা দিয়া পানি তুলতেছিল, ওই রশি খানা কেমন করে ছিঁড়ে গেল আর ওই বালতি কুয়ার মধ্যে পড়ে গেল। যেমনই পড়েছে মা, ওই ইহুদি যেন দৌড় দিয়ে চলে আসিল। ওগো আলামিন, আচ্ছা বলো তুমি আমার বালতি কেন ফেলেছো? ইহুদি বলছেন ওগো আলামিন বলো আমার বালতি তুমি কেন ফেলেছো? আমার নবী বলছে ভাই রে, আমি নিজে ফেলি না, তোমার বালতি রশি ছিঁড়ে হয়তো পড়ে গেছে কুয়াতে। তবে ভাই আমার নবী কাকতি মিনতি করছে বাবা, বলছে ভাই রে আমাকে 5টা মিনিট সময় দাও, আমি বাড়ি যাব আর নতুন রশি নিয়ে আসিব, কাঁটা নিয়ে আসিব, তোমার বালতিটা তুলে দিব। ওই ইহুদি বলছে না ওগো আলামিন, খবরদার তোমাকে বাড়ি যেতে দিব না, এখনই আমার ওই বালতি খানা তুলে দাও। বাবা গো আমার নবী বলছেন ওগো ভাইয়া আমি বেশি সময় নিব না, আমাকে মাত্র 5টা মিনিট সময় দাও, আমাকে 5 মিনিট সময় দাও, আমি বাড়ি যাব, কাঁটা রশি নিয়ে তোমার বালতি তুলে দিব। মুখের কথা মুখে থাকলো বাবা, ইহুদিয়া তো জোরে একটা হাত তুলে আমার নবীর গালে যেন ঠাই করে একটা চড় মেরে দিয়েছে। যেমনই মেরেছে মা, হায়রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না।
ওই নবীর চেহারাতে এত জোরে চড় মেরেছে, আমার নবীর সাদা গালে যেন 5টা আঙ্গুলের দাগ বসে গেল। আমার নবী মা বলে যেন জমিনে পড়ে গেছে। যেমনই পড়েছে মা গো, একটা জিনিস লক্ষ্য করো বাবা, যুবকেরা কলেজা খানা ফেটে যাবে। যেই নবীকে আজকে যদি আমার গালে চড় মারেন, আমি নিজের হাত খানা নিজের গালে লাগাবো, ব্যথা হচ্ছে বলে। কিন্তু নবী হচ্ছে রাহমাত লিল আলামিন। যখন আমার নবীর গালে জোরে করে তামাচা মেরেছে, নবী নিজের হাত খানা নিজের গালে দিলেন না। ওই ইহুদির চট করে হাতখানা ধরে বলছে, ভাই রে, তুমি আমাকে এত জোরে মেরেছো, তোমার হাতে কি ব্যথা হয়েছে? তোমার হাতে কি ব্যথা হয়েছে? বাবা গো, ইহুদির হাতখানা সাহালিয়ে দিচ্ছে। ওই ইহুদি বাবা গো সঙ্গে সঙ্গে যেন কাঁদতে আরম্ভ করিল। জানি না আজকে যে আলামিনকে আমি এত জোরে থাপ্পড় চালিয়ে দিয়েছি, উনি নিজের গালে হাত দিলেন না, আমার হাতখানা সাহালিয়া দিচ্ছে। বাবা গো, আমার নবী বারবার করে বলছে, ভাই রে, তুমি আমার গালে এত জোরে মেরেছো, দেখো আমার গালে 5টা আঙ্গুলের দাগ বসে গেছে। ভাই, আমি একটা কথা তোমাকে বলবো, তুমি বলো তোমার হাতে কি ব্যথা হয়েছে? ইহুদি থাকতে পারলেন না, দুশ্মন হলে ও কাঁদতে কাঁদতে যেন বাড়ি পালিয়ে গেছে। হায় রে দয়ার নবী মুস্তাফা 30টা খেজুর নিয়েছেন হাতে, একটা হাতে খেজুর আর একটা হাত গালে দিয়ে চলে যাচ্ছে। আর ভাবছেন, আল্লাহ আমার ছোট্ট বেটি ফাতেমা যেন আমার গালখানা না দেখে। যদি আমার বেটি আমার গালখানা দেখে নেয়, আমার বেটি হাত ফেল করে মারা যাবে। হায় রে দয়ার নবী মুস্তাফা যেমনই ওই খেজুর খানা নিয়ে আস্তে আস্তে বাড়ি যাচ্ছেন, বাবা ডাক দিচ্ছেন, বেটি, ওরে বেটি ফাতেমা, তাড়াতাড়ি করে দরজা খুলো রে মা, দরজা খুলো, আমি তোমার ছেলের জন্য কিছু খাবার নিয়ে এসেছি। নবী নন্দিনী ফাতেমা যেমনই দরজা খুলেছেন, বাবা আমার নবীর চোখের ওপরে নজর পড়ে গেছে। বাপের চেহারা দেখছেন, কিন্তু আমার নবী একটা হাতে গালে হাত দিয়ে ধরা আছে, ফাতেমা যেন দেখতে না পাই। হায় রে বেরাদার বন্ধুরা, লক্ষ্য করেন কার ঘটনা শুনছেন গো? যেই নবীর কলমা পড়ে আমরা ঈমান নিয়ে এসেছি, ওই নবী মুস্তাফা একটা গালে হাত দিয়া বলছেন, বেটি রে, এই যে খেজুর খানা নিয়ে আসলাম রে মা। হায় রে নবী নন্দিনী ফাতেমা বলছেন, আব্বা গো, আব্বা আপনার চোখ দিয়ে পানি কেন ঝরছে? আব্বা, আব্বা গো আপনি কাঁদছেন কেন? আব্বা, আব্বা গো আপনি এক হাতে খেজুর দিচ্ছেন, আব্বা আপনি ডান হাত নিজের গালে কেন রেখেছেন? আব্বা একবার হাত খানা টেনে নে, একবার আপনার আমি চেহারা খানা দেখবো। আব্বা, আপনি হচ্ছেন দোজাহানের বাদশা, আপনি হচ্ছেন রাহমাত লিল আলামিন, একবার আপনার চেহারা খানা দেখবো। হায় রে নবী পাক যেন ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছেন, মা আমি যদি গাল থেকে আমার হাতখানা টেনে নি, তবে তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না রে মা, তুমি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাবে। ফাতেমা বলছেন, আব্বা গো এমন আপনার দুঃখের কথা নেই যে আমি জানি না। আব্বা গো আপনি একদিন নামাজ পড়তেছিলেন, ওই দুশমনেরা আপনার পিঠের ওপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়েছিল। আব্বা সেদিন নাড়ি ভুঁড়ি নামাবার মতো কেউ ছিল না।
আমি আপনার ছোট্ট বেটি ফাতেমা দৌড় দিয়ে গিয়ে আপনার পিঠের ওপর থেকে উটের নাড়ি ভুঁড়ি নামিয়ে দিয়েছিলাম। আব্বা আপনি কতটা কষ্ট করেছে, আব্বা গো আজকে আপনি কেন আমাকে বলতে চাইছেন না? আমার নবী বলছেন বেটি রে আমি কেমন করে বলবো রে মা। বলছেন আব্বা গো একবার হাতখানা টানুন। আমার নবী যেমনই নিজের চেহারা থেকে একটু হাতখানা টেনেছেন বাবা। আচ্ছা এই কাকার দুই মেয়ে 1000 টাকা দান করেছেন, আল্লাহ পাক তার দানকে কবুল করুন। যেমনই আমার নবী নিজের হাতখানা টেনেছেন বাবা, দেখছেন মা গো ফাতেমার চেহারা আমার নবীর উপরে নজর পড়ে গেছে। যেমনই নজর পড়ে গেছে বা হায়রে নবী নন্দিনী ফাতেমা বেটিরা মা বাবাকে এতটা ভালোবাসে। ফাতেমা যেমনই বাপের গালখানা দেখেছে, আমার নবীর গালখানা দেখেছে, ফাতেমা কাঁদতে কাঁদতে জমিনে বসে যাচ্ছে। আব্বা গো কোন এমন দুরাচার দুশমন আপনার গালে এত জোরে মেরেছে আব্বা, 5টা আঙ্গুলের লম্বা করে দাগ বসিয়ে দিয়েছে আব্বা। আব্বা গো আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, আপনি হচ্ছেন শেষ জামানার নবী, যে আপনাকে মেরেছে তার দিলে কি দয়া হইল না, তার দিলে কি মায়া হইল না? এই কথা যেমনই বলতে নাই হায়রে নবী নন্দিনী ফাতেমা বাপের গালে হাত দিয়া এইভাবে হাত দিয়ে গালটাকে নাড়ছে রে বাবা। আর ফাতেমা যেন ডুগরে ডুগরে কাঁদছে। আমার নবী বলছেন বেটি রে কান্দিও না রে মা, কান্দিও না। আমার নবী কেমন ছিলেন বাবা একটু লক্ষ্য করেন। আজকে যদি আপনাকে কেউ কষ্ট দেয়, আমাকে কেউ কষ্ট দেয়, তার জন্য বাদ দোয়া করে দেব, তার জন্য খারাপ দোয়া করব, কিন্তু আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলছেন বেটি রে আমাকে যে মেরেছে আমাকে চিনতে পারেনি রে মা, আমাকে যদি চিনতে পারতো রে মা তবে আমার গালে এত জোরে তামাচা মারতো না। বেটি রে আমাকে যে মেরেছে রে মা আমি তাকে মাফ করে দিয়েছি রে মা, আমি তাকে ক্ষমা করে দিয়েছি রে মা। আমার নবী কাঁদতে থাকলো। তবে যে ইহুদি আমার নবীর গালে তামাচা মেরেছিল, ওই ইহুদির ঘটনা কি ঘটেছিল? ইহুদি বাড়ি গিয়ে নিজের বিবিকে বলছেন বিবি রে ও বিবি আমার একটা কথা শুনালাম, আজকে আমি বিশাল বড় অন্যায় করে ফেলেছি, আমি আজকে বিশাল বড় অন্যায় করে ফেলেছি। বললো কেন গো? বলছেন বিবি রে মক্কা নগরে যাকে আলামিন বলে জানে, আলামিন সত্যবাদী বলে জানে, আজকে ওই আলামিনের গালে একটা তামাচা মেরেছি, উনি নিজের গালে হাত নিয়ে আমার হাতখানা সাহালিয়ে দিয়েছে বিবি। আমি বুঝে গেলাম উনি শেষ জামানার নবী হবে। বিবি রে দেরি করো না, তাড়াতাড়ি করে একটা কাজ করো, ঘরের ভিতর থেকে হাসুয়া খানা নিয়ে চলে আসো। বিবি বলছেন স্বামী গো ও গো আমার মাথার তাজ, আপনি হাসুয়া কি করবেন? আপনি আলামিনের গালে তামাচা মেরেছেন, আপনি বিশাল বড় অন্যায় করেছেন, আপনি হাসুয়া খানা কি করবেন? ইহুদি বলছেন বিবি রে কেউ যখন অন্যায় করে তখন তার বিচার কোন গ্রামের মডল সর্দার করে। বিবি রে আমি আমার বিচার কোন মডলের কাছে নিয়ে যাব না, কোন সর্দারের কাছে নিয়ে যাব না। বিবির হাসুয়া খানা আমাকে দাও। হাসুয়া খানা নিয়ে যেই হাত দিয়ে আমার নবীর গালে তামাচা মেরেছিল ওই হাতখানা নিজের হাত নিজেই বাবা কেটে ফেলল। আর বলছেন বিবি রে ও বিবি দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো, ওই নবীর কাছে আমাকে নিয়ে চলো। ইহুদি কাঁদতে কাঁদতে কাটা হাতখানাকে নিয়ে আস্তে আস্তে করে আমার নবীর দরবারে পৌঁছে গেছেন বাবা। যেমনই পৌঁছে গেল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি একটা বিশাল বড় অন্যায় করে ফেলেছি, আপনাকে চিনতে না পেরে আমি একটা বিশাল অন্যায় করেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি
আমাকে ক্ষমা করে দিন। তবে নবী গো, আমি আর আবু জেহেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমকে চুমে আপনার মধুমাখা কলমা শরীফ আমাকে পড়িয়ে দিন। হায় রে নবী মুস্তাফা বলছেন, ও ভাই একটু কাছে আসো। আচ্ছা বলো বলো, তোমার হাতখানা কেন কাটা? ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনার গালে তামাচা মেরেছিলাম, আমি নিজে সহ্য করতে পারি না, আমি বিশাল বড় অন্যায় করেছিলাম, তার জন্য নিজের হাতখানা আমি নিজে কেটে ফেলেছি, কাটা হাতখানা আপনার সামনে নিয়ে এসেছি। আমার নবী বলছে না, ও ভাই একটু কাছে আসো। যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। বাবা গো, ওই নবী মুস্তাফা ইহুদিকে কাছে ডাকলেন, কাছে চলে এসেছেন। বাবা, আমার নবী নিজের একটু থুতু মোবারকা নিয়া ইহুদির কাটা জায়গাতে লাগিয়ে দিয়েছেন। যেমনই কাটা জায়গাতে লাগিয়েছেন মা, ওই ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল। ওই ইহুদের কাটা হাত যেন ভালো হয়ে গেল। ইহুদি আমার নবীর কদমে পড়ে গেছে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটা মারাত্মক ভুল করে ফেলেছি, আপনাকে আমি চিনতে না পেরে মেরেছি। ইয়া রাসূলুল্লাহ, কাল হাসরের মাঠে, নবী গো, কাল হাসরের মাঠে আমাকে আপনার পদতলে জায়গা দিয়ে না। বাবা গো, সেই ইহুদি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর দেরি করবেন না, আমার দেহতে যতক্ষণ পর্যন্ত রূহ আছে আপনার কলেমা পড়ে আমি ঈমান আনবো। আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে ওই ইহুদিকে বাবা গো মধুমাখা কলেমা শরীফ পড়ায়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। বেরাদার বন্ধুগণ, যে কটা আছেন ভাই, মাত্র 10 থেকে 15 মিনিট ঘটনাটা লাগবে একটু শুনেন। একজন বাদশা গ্রামে এলান করলেন যে এই গ্রামে কেউ কোনোদিন কোনো ফকিরকে দান করবে না, যদি দান করে তাহলে কি হবে? বলে তার দুইখানা হাতকে কেটে নেওয়া হবে আর তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। তো বাদশা যদি এরকম এলান করে তো সাধারণ পাবলিক দান করবে কি করে? ওই গ্রামে দান করা টোটালটা বন্ধ হয়ে গেল, কেউ দান করে না। আর ওই গ্রামে একজন আল্লাহওয়ালা ফকির ঢুকে পড়লেন। মাগো একটু শুনবেন মা, মন দিয়ে শুনেন। একজন আল্লাহওয়ালা ফকির ঢুকে পড়লেন। যেমনই ঢুকেছেন বন্ধুরা, ওই ফকির একটা বাড়িতে ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন বাবা। যেমনই আওয়াজ দিয়েছেন মা গো, ওই বাড়ির মা যেমনই দরজা খুলেছেন বন্ধুরা, দেখছেন আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে আছেন। ওই মা বলছেন, বাবা আচ্ছা বলো না কেন আমার বাড়ির বারান্দায় এসেছেন? ওই ফকির বলছেন, মা গো আমি 2 দিনের ভুকা পিয়াসা মা, আমি ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা, আজকে তোমার বাড়িতে এসেছি মা, যদি কিছু খাবার থাকে আমাকে দাও মা। যেমন এই কথা বলতে নাই, ওই মা সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দিয়েছেন। বাবা কেন দরজা লাগিয়েছেন? ওই মা ভালো করে জানে আজকে যদি আমি ফকিরকে দান করে দিই আর বাদশা যদি দেখে লাই তবে 2খানা হাতকে কেটে নিবে, আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে। এই জন্য ফকিরকে দান করলেন না বাবা, দরজা লাগিয়ে দিলেন। ওই ফকির কানতে কানতে আরেকটা বাড়িতে গেল। ওই বাড়ির মা দরওয়াজা লাগিয়ে দিলেন। গোটা
গ্রামে ঘুরেছেন বন্ধুরা, কেউ ফকিরকে খাবার দিল না। ফকির কাঁদতে কাঁদতে চিন্তা করছেন আল্লাহ ও রব্বুল আলামিন, কেউ আমাকে দান করলো না, আমি কোথায় যাব, কোন জায়গাতে যাব? ফকির যেন কাঁদতেছিল। সামনে দেখছেন বাবা একটা বাড়ি আছে, ওই বাড়িটা ছাড়া আর কিছুই নাই। বাবা গো, ওই বাড়ির মা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কখনো নামাজ কাজা করেন না। বাবা গো, ওই বাড়ির মা নামাজের অবস্থায় দাঁড়িয়ে আছেন, আর ওই ফকির যেন দরজা খটখট করে আওয়াজ দিয়েছেন। বাবা, ওই মেয়েটা ডান দিকে সালাম ফিরাইয়া, বাম দিকে সালাম ফিরাইয়া যেমনই দরজা খুলেছেন বাবা, সঙ্গে সঙ্গে ওই ফকিরের ওপরে নজর পড়ে গেল। যেমনই নজর পড়েছে, ওই মা নিজের স্বামীর জন্য মাত্র 2টা রুটি তৈরি করে রেখেছিলেন, যে স্বামী যখন আসবে আমরা স্বামী স্ত্রীতে বসে রুটি খাওয়া দাওয়া করব। যেমনই বাবা গো, ওই মা বলছেন, বাবা বলুন কি খবর? বলছেন, মা গো, আমি 2 দিনের ভুকা পেয়াসা মা, তোমার কাছে এসেছি মা। আমি সারা দিন ধরে ঘুরেছি মা, নগরে 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 ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা। আমি জানি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়নে वाली, কখনো ফকিরকে ঘুরাওনি, আজকেও ঘুরাতে পারবে না মা গো। যদি খাবার থাকে তবে আমাকে দিয়ে দাও। ওই মেয়েটা চিন্তা করছে, নিজের স্বামীর জন্য 2টা রুটি রেখেছে, ফকিরকে দেবে না নিজের স্বামীকে দিবে? বলছেন, বাবা গো, আপনাকে দান করতে পারবো না। কেন? মেয়েটা ভাবছেন, যদি আমি দান করি তবে বাদশা যদি জানতে পারে আমার 2খানা হাতকে কেটে নিবে, আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে। এই জন্য মেয়েটা বলছেন, বাবা আপনি চলে যান। ওই ফকির বাবা চলে যাচ্ছেন, ওই 5 ওয়াক্ত নামাজ পড়নে वाली মা উনি চিন্তা করছেন, আল্লাহ আজকে আমি ফকিরকে ঘুরিয়ে দিলাম, কাল হাসরের মাঠে আমার নবীর সামনে আমি মুখটা দেখাতে পারবো না। ওই মা ডাক দিচ্ছেন, বাবা একটু আমার কাছে আসুন। ওই ফকির চলে আসিল। কি হয়েছে বলো মা? বলছেন, বাবা গো, আপনি আমার দরজায় এসেছেন, আপনাকে খালি হাতে পাঠাবো না, আপনাকে কিছু দেব, তবে একটা শর্ত আছে। বাবা আপনাকে দেব, একটা শর্ত আছে। কি শর্ত মা? তুমি দাও, কি শর্ত আবার? বলছেন, বাবা গো, আপনাকে আমি রুটি দেব, কিন্তু এইখানে খেতে খাওয়া চলবে না। এই জন্য চলবে না, যদি আপনি রুটি এইখানে খান তবে বাদশা হয়তো দেখে ফেলবে, আর বাদশা যদি দেখে লাই তবে আমার 2খানা হাতকে কেটে নিবে, আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে। ওই ফকির বলছেন, মা গো, আমি কথা দিলাম মা, আমি এইখানে খাবো না মা, তুমি খাবারটা দিয়া দাও। হাইরে দরদিনী মা, ওই স্বামীর জন্য যে 2টা রুটি রেখেছিলেন বাবা, মেয়েটা চিন্তা করছেন, আল্লাহ আমার স্বামীকে আমি বুঝিয়ে দেব, আমি ফকিরকে ঘুরাবো না। ওই 2টা রুটি নিয়ে বাবা ফকিরকে দিতে যাবেন, চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা কেউ যেন না দেখতে পায়। তবে বাবা গো, কথাই বলে যেই জায়গাতে বাঘের ভয় হয় সেই জায়গাতে বাঘের সঙ্গে দেখা হয়। যেমন মা ওই 2টা রুটি দিতে যাবে, একজন বাদশার চালহা দূর থেকে দেখে ফেললো, বাদশাকে খবর জানালো। বাদশা বলল, যাও ওই মেয়েটাকে ধরে আমার কাছে নিয়ে চলে আসো। যাও মেয়েটাকে ধরে আমার কাছে নিয়ে আসো। মেয়েটাকে টানতে টানতে নিয়ে চলে আসলো। ও মেয়ে, আচ্ছা বলো তুমি দান কেন করেছো? আমি বলেছিলাম দান করলে 2খানা হাতকে কাটা হবে, গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে, তুমি দান কেন করলা? মেয়েটা বলছে না, ওগো বাদশা নামদার, আমি কোনোদিন ফকিরকে ঘুরাইনি, আজকেও ঘুরাতে পারলাম না, আমি দান করেছি। যেমন এই কথা বলা, ওই বাদশা বলছেন, কে আছো গো? মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দাও আর তার 2খানা হাতকে কেটে নাও। যেমন এই
কথা বলেছে মা গো ওই মেয়েটা সঙ্গে সঙ্গে বাদশার পায়ে পড়ে গেল। মেয়েটা বাদশার পায়ে পড়েছে কেন জানেন? নিজের জীবনের ভিক্ষা চাইনি। ওই মেয়েটার কোলে মাত্র একটা 3 মাসের দুধ খাওয়া বাচ্চা ছিল। মেয়েটা ভাবছেন আল্লাহ যদি আমার 2খানা হাতকে কেটে নেয় আমার কোলের বাচ্চাকে আমি কেমন করে দুগ্ধ পান করাবো। হায়রে দরদিনী মা বাবা গো কাঁদতে আরম্ভ করেছে। ওগো বাদশা যদি আপনি পারেন তবে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন, কিন্তু আমার হাত 2খানা কাটিয়েন না। বাদশা বলছেন মেয়েরে অন্যায় করেছো শাস্তি তোমাদেরকে নিতেই হবে। অর্ডার হয়ে গেল। ওই মেয়েকে ধরে বাবা গো এত জোরে তরবারি চালিয়ে দিল ওই মেয়েটার 2খানা হাত কেটে বাবা জমিনে পড়ে গেছে। কাটা হাত দিয়া টস টস করে যেন রক্ত ঝরে যাচ্ছে। মা হায়রে দরদিনী মা যেমনই 2খানা হাত কেটেছে মা গো ওই মেয়েটা কাঁদছেন আর বলছেন আল্লাহ আমি কি করিব, আমি কি করব জানি না। বাদশা বলল ওরে কে আছিস রে? মেয়েটাকে ধাক্কা দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দাও। মেয়েটা বলছেন ওগো বাদশা নামদার আমার এই গ্রামে শ্বশুর বাড়ি মায়ের বাড়ি, আমাকে গ্রাম থেকে তাড়াইয়েন না, আমি আমার মার বাড়িতে থেকে জীবনটা পার করে দিব। বাদশা বলল না তোমাকে রাখা যাবে না বাবা গো। ওই বাদশা বলল যাও মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও। মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছেন। বাবা একটু দূর আগিয়ে গিয়েছেন, একটু আগিয়ে গিয়েছেন। একটা লোক বলছেন ও বাদশা নামদার মেয়েটা তো চলে যাচ্ছে, কিন্তু মেয়েটার একটা 3 মাসের বাচ্চা আছে, ওই বাচ্চাটার কি হবে? বাচ্চাটাকে কি জবাই করে দিব? বাদশা বলল না ঘরের ভিতরে যাও আর একখানা গামছা নিয়ে চলে আসো। মা গো শুনেন মা কলেজা খানা ফেটে যাবে। মা গামছা নিয়ে আসা হইল আর ওই 3 মাসের বাচ্চাকে গামছাতে টাইট করে বাবা সুন্দর করে টাইট করে বেঁধে দিয়া ওই মেয়েটার কোলে গলাতে এইভাবে ঝুলিয়ে দিল। বাচ্চা সামনে ঝুলছে, মেয়েটাকে ধাক্কা দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিল। হায়রে দরদিনী মা বাবা গো বাচ্চা সামনে ঝুলছে না মা, চলে যাচ্ছে না বন্ধুরা, তবে জঙ্গল দিয়ে চলে যাচ্ছে না বাবা। যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা যেন রক্তাক্ত হয়ে যায়। একটু হাত কাটলে বাবা কতটা রক্ত যাবে। ওই মেয়েটার 2খানা হাত কেটে জমিনে পড়ে আছে বাবা গো, ঝরঝর করে রক্ত যেন ঝরে যাচ্ছে। ওই বাদশা যখন মেয়েটা চলে গেল, বাদশা 2খানা কাটা হাতকে নিয়ে নদীতে ফেলে দিয়েছেন। হায়রে দরদিনী মা চলতে চলতে বেচারা চলতে পারে না, একটা জঙ্গলে গিয়া একটা পাথর উপরে বসে গেল আর মেয়েটা ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে বাবা গো যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল ওই বাচ্চাটা হাউমাউ করে কাঁদতে লাগলো। আমার মা বোনেরা জানে যখন বাচ্চা বাচ্চি কাঁদবে ওই মা সঙ্গে সঙ্গে বাচ্চাকে স্থানে লাগিয়ে দুগ্ধ পান করাবে। ওই বাচ্চা যখন কাঁদে মা ওই মেয়েটার 2খানা হাত ছিল না, কেমন করে ওই বাচ্চাকে স্থানে লাগাবে, কেমন করে দুগ্ধ পান করাবে। কাঁদতে আরম্ভ করেছেন মেয়েটা। হঠাৎ করে 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, 3 মাসের বাচ্চা মুখে কথা বলতে পারে না, শুধু হাউমাউ করে মায়ের কোলে কাঁদছে। মা বলছেন আল্লাহ গো আমি মা নিজের সন্তান
সন্তানের মনে হয় জীবনটা বাঁচাতে পারবো না। খোদা গো, আমার সন্তানের জীবনটাকে বাঁচাতে পারবো না। আমি মা, আমি দুগ্ধ পান করাতে পারি না। যখন মেয়েটা কোনো উপায় পাচ্ছে না, বাচ্চাকে বাঁচার কোনো রাস্তা পাচ্ছেন না, মেয়েটা ভাবছেন আল্লাহ আমি দুগ্ধ পান করাতে পারি না, যদি অল্প পানি আমার সন্তানের মুখে দিতাম একটু হুল কমে যেত, জীবনটা বেঁচে যেত। কিন্তু পানি পাবো কোথায়? বিশাল বড় জঙ্গলে মেয়েটা দৌড়াতে আরম্ভ করেছেন বাবা। হঠাৎ করে নজরে পড়লো একটা বিশাল বড় নদী, আর ওই নদীতে বাবা গো বড় বড় ঢেউ চলছে, কোনো মানুষ নামতে পারে না, এত ভয়ঙ্কর নদী। ওই মেয়েটা নিজের সন্তানের জীবনটা বাঁচানোর জন্য নিজের জানের পারওয়া করে না। মেয়েটা ভাবছেন আল্লাহ গো, আমার সন্তান যখন কান্দে মনে হচ্ছে আমার কলেজাতে আগুন লেগে যাচ্ছে। ওই মেয়েটা ভাবছেন আল্লাহ আমি যাব আর নদীর পানি আমার সন্তানের মুখে দিয়ে দেব। কিন্তু মেয়েটা চিন্তা করছেন আল্লাহ আমার তো হাত নেই, কেমন করে পানি তুলে সন্তানের মুখে দিব। হাইরে দরদিনী মা কাঁদছেন আর বলছেন আল্লাহ আমি মা আমার সন্তানকে কি পানিও পান করাতে পারবো না। তবে মায়ের মনের একটা কথা চলে আসলো ভেসে, আল্লাহ গো আমার হাত না থাকতে পারে, আমার মুখটা আছে, আমি এক হাঁটু পানিতে নামবো আর ছাপড়ে গিয়া নিজের মুখে পানি তুলবো, আর আমার মুখের পানি আমার সন্তানের মুখের সামনে ছাড়বো। আমার মুখের পানি আমার বেটার মুখে যাবে, আমার সন্তানের জীবনটা বেঁচে যাবে। হায়রে দরদিনী মা যেমনই নদীতে নেমে গেছেন বাবা, বাচ্চা কাঁদতেছিল। ওই দরদিনী মা যেন বাবা নদীতে নেমে গেল, এক হাঁটু পানিতে নেমে গেছে মা, যেমনই পানিতে নেমে গেছে মা বলছেন বেটারে ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, তুমি কান্দিও না বেটা, এখনই আমি তোমার মা, তোমার বুক মানে পানি পান দেবো বেটা, পানি পান করাবো বেটা। মার মনের ধারণা এক্ষুনি সন্তানের মুখে পানি দিব, কিন্তু খোদার কসম কি একটা ঘটনা ঘটে গেল। যেমনই মা ছাপড়ে গিয়া মুখে পানি তুলেছেন, যেমনই লম্বা হয়ে দাঁড়াতে যাবে বাবা গো মুখের পানি মুখে থাকলো, যেমনই লম্বা হয়ে দাঁড়াতে যাবে যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল, ওই বাচ্চাটা বাবা গো গামছার গিরা কেমন করে খুলে গেল, আর বাচ্চাটা ওই ভয়ঙ্কর নদীতে পড়ে গেল। যেমনই পড়ে গেছে মা গো, যেমনই বাচ্চা ওই ভয়ঙ্কর নদীতে পড়ে গেছে বাবা, যেই নদীতে কোনো মানুষ নামতে পারে না, যেই নদীতে এত ভয়ঙ্কর নদী ছিল রে বাবা, কোনো মানুষ নামতে পারে না, যেমনই বাচ্চাটা পড়ে গেছে মা নিজের চোখে দেখছে না বাবা, মা নিজের চোখে দেখছে না বন্ধুরা, সন্তান যেন হাবুডুবু খেলছে, মায়ের হাতখানা ছিল না, কেমন করে বাচ্চাকে টেনে বুকখানে লাগাবে। মা কাঁদছে, সন্তানও কাঁদছে, মা বলছেন আল্লাহ গো আমার সন্তানকে কি আমি বাঁচাতে পারবো না। মায়ের চোখের সামনে যদি কোনো সন্তান ইন্তিকাল হয় তবে মা দেখতে পারবে না। হায়রে দরদিনী মা বাবা গো কাঁদতে কাঁদতে বলছেন আল্লাহ গো আমার সন্তানের জীবনটা বাঁচিয়ে নাও। কাঁদতে ছিল বাবা, হঠাৎ করে বাচ্চা যেন কোথায় ডুবে গেল, কোথায় হারিয়ে গেল। হায়রে দরদিনী মা বাবা গো পায়ের ইশারা করে গোটা নদীতে দৌড়াদৌড়ি করছেন বাবা, বাচ্চাকে পাওয়া গেল না। মা কাঁদতে কাঁদতে বন্ধুরা নদী থেকে উঠে গেল আর একটা পাথর উপরে বসে গেছেন বাবা।
পাথরের উপরে বসে গেছেন, একবার নিজের কোলখানা দেখছেন, একবার নদীর দিকে দেখছেন, আর বলছেন আল্লাহ গো আমার কোলখানা ফাঁকা হয়ে গেল। নিজের সন্তানকে যখন মা হারিয়ে দেয়, সে সন্তান হারার ব্যথা কত। যারা নিজের সন্তানকে হারিয়েছে তারা ভালো করে জানে সন্তান হারার ব্যথা কতটুকু হয়। মা সন্তানকে ভালোবাসে কত। যখন সন্তান চলে গেছে, কাটা হাত নিয়ে মা যেন ডুবরে ডুবরে পাথর উপরে কাঁদছে, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ গো তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ আজকে দুটা রুটি যদি আমি দান না করতাম, আমার হাত দুই কানা কাটা হতো না, আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিত না। হাইরে দরদিনী মা যেমনই আল্লাহর কাছে দোয়া করেছেন বাবা, সঙ্গে সঙ্গে ওই মেয়েটার দোয়া যেন কবুল হয়ে গেল। যেমনই কবুল হলো বন্ধুরা, জান্নাত কি বলে জঙ্গলের দিক থেকে দুটা লোক কি বলে বাচ্চা চলে আসিল, ছোট ছোট বাচ্চা এসে বলছেন মা গো মা তুমি কাঁদছো কেন মা বলো। মেয়েটা বলছেন বাবা রে আমার কোলের বাচ্চা এই যে ভয়ঙ্কর নদীতে পড়ে গেছে, আমার মনটা ভালো করে না বেটা, তার জন্য আমি কাঁদতেছি। আমি মা নিজের সন্তানের জীবনটা বাঁচাতে পারলাম না।